নমস্কার, সুপ্রভাত। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো স্বাগত। অনেকদিন পর দেখা হলে যেমন মনের উৎফুল্লতাটা বাড়ে, তেমনি অনেকদিন গ্যাপ থাকার পর যখন প্রিয়জনের সাথে দেখা হয় তখন মনের ভালোবাসাটা আর একটু বেড়ে যায়। আর এই যে উৎফুল্লতাটা বাড়াটা, সেটা অবশ্যই আমার আপনাদের জন্য। আমি জানি না আমাকে দেখে আপনারা কতটা উৎফুল্ল হয়েছেন। আমি ভীষণ খুশি, অনেকদিন পর আপনাদের সাথে আমাদের দেখা, মানে বিশেষ করে আমার দেখা। আমাদের এই অনুষ্ঠান অবশ্যই চলছে, কিন্তু আমার যে কোনো কার্যকারণে আমি অনেকদিন পর আপনাদের সাথে আবার একসাথে লাইভে কথা বলতে পারছি। পাশাপাশি বলবো একটি কথা, অনেকগুলো পর্ব আমাদের যেমন বাঙালির জীবনে চলতে থাকে এবং চলছে, সেভাবে যদি চলতে থাকি তাহলে হলো উৎসবের তো কমই নেই। আমরা এক একটি দিনকে আমাদের নিজের মতো করে উৎসবে পরিণত করতে পারি এবং সেই উৎসবটাকে খুব সুন্দরভাবে যদি মনের আকুতি বিকুতি দিয়ে এবং ভালোবাসা দিয়ে যদি সাজানো যায়, তাহলে নিজেদের আপন লোকের সাথে সেই উৎসবটা আরো বেশি মনোরম হয়ে ওঠে। জীবনের প্রতিটি উৎসবকে বা আপনাদের জীবনের প্রতিটি দিনকে এক একটি উৎসব বলে কাটান, খুব ভালো দেখবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, দুঃখ, কষ্ট, কিছুটা বেদনা, ডিপ্রেশন সবকিছু থাকবে, কিন্তু পাশাপাশি ওই যে ভাববো যে হ্যাঁ, আজকের দিনটা বেশ আমাদের জীবনের একটি ভীষণ ইম্পর্টেন্ট দিন। তাহলেই বোধহয় আমাদের জীবনটাকে খুব সুন্দর করে সহজভাবে একটু এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এবং তার কারণেই আমাদের এই সকালে এই প্রভাতী অনুষ্ঠান। আপনাদের সাথে আবারও দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের আর্টিস্টরা, রয়েছে প্রিয়াঙ্কা চক্রবর্তী। প্রিয়াঙ্কা, সুপ্রভাত তোমাকে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় তোমাকে অনেক অনেক স্বাগত। এবং প্রিয়াঙ্কা থাকবে আমাদের সাথে আগামী কিছুক্ষণ, এবং বলবো প্রায় ঘন্টা দেড়েক থাকবে আমাদের সাথে, এবং গান থাকবো আমরা সাথে সাথে। আমাদের সাথে এখানে যন্ত্র শিল্পীরা রয়েছে তমাল। সুপ্রভাত, কেমন আছো? ভালো। আর এই দিক দিয়ে আছেন কিবোর্ডে আমাদের সকলের খুব প্রিয়, খুব গুণী শিল্পী আমাদের রাজ্যে, শ্রী সুভাষ দেবনাথ। নমস্কার, ভালো আছো? ভালো। চলো, সকলের সাথে মোটামুটি কথাবার্তা কমপ্লিট। বাকি কথাগুলো অবশ্যই হবে, কিন্তু গানে গানে। কি শুনবো প্রিয়াঙ্কা প্রথমেই আজকে তোমার কাছ থেকে? প্রথমে একটি গান শোনাচ্ছি, প্রথমে সকাল শেষে সন্ধ্যা। চলো চলো। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদে ভরা। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদে ভরা। এইভাবে জীবনকে, ছোট্ট জীবনকে, এমনি জীবনকে ভাগ করা। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। স্নেহ মমতা ভালোবাসার ছায়া যদি কেউ আনে জীবনে, জগতের মরুতে জীবন জ্বালা অত বেশি লাগে না মনে। জগতের মরুতে জীবন জ্বালা অত বেশি লাগে না মনে। প্রথমে হাসি শেষে কান্না, বাকিটুকু বেদনা ভরা। এইভাবে জীবনকে
সন্ধ্যা বাকিটুকু রোদেতে ভরা। একটু আগে বলছিলেন না যে ভীষণ পুরনো একটি গান, কিন্তু গানের মাধ্যমে বলবো যে গান যতই পুরনো হয় ততই বোধ হয় তার গুণটা বোধ হয় হঠাৎ হঠাৎ সুন্দর সুন্দর করে বেরিয়ে আসে আর কি। তাই বোধ হয় এই গানগুলো স্বর্ণালী দিনের গান হয়ে আছে এবং থাকবে, যে কারণে অনেক আগে অনেক যুগে যারা শিল্পীরা রয়েছেন, অনেক ধরনের শিল্পী রয়েছেন, গীতিকার রয়েছিলেন এবং সুরকার ছিলেন, বিভিন্ন ধরনের গায়ক গায়িকা ছিলেন, যার যার এক একজনের গায়ক গায়িকী এক একজনকে না ছাপিয়েই সব প্রতিভা ছিল। তাদের সময় যেমন এই গানগুলো ভীষণভাবে জনপ্রিয় ছিল, আমি বলবো এখনকার এই যে প্রিয়াঙ্কা, তাদের যে এই যে আমাদের মতো যারা আছে বা যারা গান শুনতে ভালোবাসি, তাদের জন্য কিন্তু এই গানগুলো মানে বলবো সবসময় বলতে ভালো লাগে, ভালো লাগার ভীষণ জায়গা। যাই হোক, আমরা ভালো লাগার জায়গা থেকে একটুকু সরবো না, আমরা চলতে থাকবো গানের মাধ্যমে। প্রিয়াঙ্কাকে বলবো, প্রিয়াঙ্কা কি গান পড়ে? হেমন্তী শুক্লার আরেকটি গান শোনাচ্ছি। মানে এই গানগুলো ভীষণ প্রিয়, তাই তো? গানের পছন্দের তালিকাতে এই গানগুলো ভীষণ ভালো থাকে, তাই তো? গানগুলি তো কখনো পূর্ণ হয় না, যত গাওয়া যায় অতই বেশি ফোটে, শেষ হয় না। তোমার মানে নিজের যেমন কিছু কিছু থাকে না যে আমার কমফোর্ট জোন বা আমার কমফোর্ট লেভেল এখানে ভীষণ ভাবে প্রতিফলিত হয়, তেমন তোমার কোনটা ভীষণ ভালো লাগে? গায়কের ক্ষেত্রে অবশ্যই। গায়কের ক্ষেত্রে আমি লতাজির গান খুব ভালোভাবে করি, আমার ভালো লাগে, লতাজি আমার খুব প্রিয়। তো এর মধ্যে আমার হেমন্তী শুক্লার গান, আমাকে জোনালের গানগুলো আমাকে মানায়। আচ্ছা আচ্ছা, তার জন্য আমি মানে নিজের কিছু কিছু থাকে আমাদের গলার টেক্সচারটা যে এমন ভাবে তৈরি হয়ে যায় যে বোধহয় এই গানগুলো আমি গাইলে আমাকে ভীষণভাবে স্যুট করে বা প্লাস কমফোর্টেবল একটা ব্যাপার আছে। চলো যাবো। মোটামুটি আজকে বাংলাতেই থাকবো, তাই তো? মোটামুটি কিছু হিন্দিও শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই। কথার ফাঁকে ফাঁকে বলি, এই যে উৎসব নিয়ে একটি কথা বলছিলাম, প্রতিদিনটাকে যেমন উৎসবের মতো আমরা অতিবাহিত করব, তেমনি যখনই নিউজ ভ্যানগার্ডের পর্দায় এখানে আসি, যখনই এখানে অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হয়, তখনই মনে হয় সত্যিকারের আমাদের প্রতিটা সময় যেমন উৎসবের মধ্যে করে অতিবাহিত হয়। আমাদের সামনে প্রিয়াঙ্কা। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালে দিনে গাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালে দিনে গাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়,
আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হ্যাঁ, ভীষণ প্রিয়। এছাড়া ভালো লাগাটা ভালোবাসার যে অন্য কোনো দিকে ধাবিত হয় কি? না, আমার ভালোবাসাটি আমার গান। শুধুমাত্র ভালোবাসা গান? হ্যাঁ, আমার গান। মানে তাহলে বুঝতেই পারছেন যে নিয়ে আজকে নিয়ে এসছেন তার আজকে একটু মানে আমি ওই জন্যই বলছিলাম যে ভালোবাসাটা অন্য কোনো দিকে ধাবিত হয় কিনা। শুধুমাত্র গানকে তো অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু পার্থিব কিছু ভালোবাসা থাকে যেগুলো আমাদেরকে চালিয়ে নিয়ে যায় আর কি এগিয়ে। তেমন ভালোবাসার কিছু নাম শুনি আমরা। নিশ্চয়ই হাজবেন্ড তো অবশ্যই নিশ্চয়ই সাপোর্ট করেন ভীষণ। সেটা করেন, সাপোর্ট করে, তার জন্য তো আজকে এখানে। এবং এটা একটা ভীষণ জরুরি, কারণ আমি মনে করি জানো তো প্রিয়াঙ্কা, অনেক অনেক শিল্পীরা আছেন, অনেক গুণী শিল্পীরা আছেন যাদের গান বা নৃত্য বা যে কোনো পারফর্মিং আর্ট মানে হয়তো এখন আর করছেন না। কারণটা হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ এই ব্যাপারটা একটা ভীষণভাবে আমাদের জন্য আশীর্বাদের মতো বর্ষিত হয়। যারা আমরা মেয়েরা বিশেষ করে বলবো, এখানে একটু অন্যদিকে কথা চলে যায়, কারণ আমাদের সংসার জীবনে প্রবেশ করার পর আমাদের যিনি জীবন সঙ্গী থাকেন তারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে বোধহয় আমাদের পক্ষে যে কারোর পক্ষে মানে একটুকু এগোনো সম্ভব নয় আর কি, ঠিক না? ঠিক তাই তো। যাই হোক, ভালো লাগার কথা আপাতত প্রিয়াঙ্কা গান ছাড়া অন্য কোথাও যেতে চাইছে না যখন, তাহলে আমরা গানেই থাকবো। বরং কি গান এবারে? আমি একটি লতাজির একটা গান করছি। চলো চলো চলো। যেতে দাও আমায় ডেকো। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি অবসর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি অবসর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই দাসের ঘর বেঁধে তুমি ভেঙে নিও না, যেতে দাও আমায় ডেকো না। কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না।
সাথে আজকে আমরা আছি কথায় সুরে জমজমাট সকালে। সকালটাকে খুব সুন্দর করে জমিয়ে তুলছে আমাদের সাথে আছে প্রিয়াঙ্কা, সুভাষদা এবং অবশ্যই তমাল। আমরা সকলে মিলে আজকের এই রবিবারের সকালটাকে একদম জমজমাট করে তুলেছি। কেন? কারণ এই গানগুলো আমাদের সকলের খুব পছন্দের গান, এবং পাশাপাশি বলবো আপনাদেরকে প্রথম থেকেই দেখে যেটা আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমি জানি না নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আরেকটি গান চটপট শুনে নেব, এরপর যাবো ছোট্ট একটি বিরতিতে। ভেসে যায় জানায় মেঘে আকাশকে করেছে সঙ্গী, ভাষায় মনের ময়ূর পঙ্খী, মন চায় হাওয়া ভেসে যায় মন চাই, একদম মন চাইছিল আমাদেরও গানের সাথে একদম সত্যি করে একদম যদি প্রজাপতি হতে পারতাম উঠতে পারতাম। যাই হোক, মন চায় যেমন তেমনি মনটাকে প্রজাপতির মতো, মানে গান যখন করো তখন শুধুমাত্র গান, শুধু গান। কিন্তু আমাদের তো কথাই সুরে জমজমাট সকাল, সুরের সাথে সাথে একটু কথাও থাকতে হয়। তুমি যতক্ষণ কথা বলবে ততক্ষণ ওদিকে একটু ওরা চা খেয়ে নেবে আর কি। তুমিও খেতে পারো, তোমার চাটা কোথায় রাখলে তুমি খেয়ে নাও, কোনো অসুবিধা ব্যাপার নেই। আমাদের দর্শক বন্ধুরাও জানেন সকাল সকাল একটু চা ব্যাপারটা থাকতেই হয়, কারণ চাকে নিয়ে যদি আড্ডা না হলো তাহলে তো বাঙালি আড্ডাটা সম্পূর্ণ হলো না, ঠিক তাই নয়? এবং আমরা একদম বলতে গেলে একদম প্রথম মাসে আছি আমাদের
না, জানুয়ারি নয়, আমাদের একদম বৈশাখ মাস আমাদের বাঙালিদের সব থেকে বলবো প্রথম মাস আর কি। একটি নতুন জীবনে যদি শুরু বলতে পারি বৈশাখ মাসটাকে বলবো। এবং এই বৈশাখ মাস এসে যাওয়া মানেই কিন্তু রবি ঠাকুরের মাস। বৈশাখ মাস এসে যাওয়া মানেই কিন্তু সামনে অনেক 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 অনুষ্ঠানের মাস। বৈশাখ মাস এসে যাওয়া মানেই কিন্তু একটি ভীষণ সুন্দরভাবে নিজেদেরকে আবার নতুন করে উপস্থাপন করার মাস। অনেকগুলো কথা বললাম, দেখলেন তো, পাশাপাশি কিন্তু প্রিয়াঙ্কা একটি কথাও বললো না। এর থেকেই বোঝা যায় প্রিয়াঙ্কা চা খাওয়া নিয়ে ব্যস্ত। না, চাও তো খেলো না, চাও খেলে না, না ডাইরেক্ট গানই যাই। বরং একটা গান শোনার পর সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, শুনবো বৈশাখ মাসের প্রথম দিন প্রিয়াঙ্কার কি কি ছিল কাজকর্ম। কত যে সুখে তা আমি জানি, আমার ব্যথা নয়, বেদনার কথা নয়, আমার ব্যথা নয়, বেদনার কথা নয়, কি করে তোমারে বুঝাবো আমি, একা একা থাকা কত যে সুখে তা সুখের স্বর্গ আমি একা গড়েছি, নিঃশ্বাস শূন্যতা ভরে রেখেছি। সুখের স্বর্গ আমি একা গড়েছি, নিঃশ্বাস শূন্যতা ভরে রেখেছি। সুরে সুরে গানে গানে ভালোবাসা দিয়ে প্রাণে সাজিয়ে রেখেছি তাই আমাকে আমি, একা একা থাকা কত যে সুখে তা আমি জানি, আমার ব্যথা নয়, বেদনার কথা নয়, আমার ব্যথা নয়, বেদনার কথা নয়, কি করে তোমারে বুঝাবো আমি, একা একা থাকা কত যে সুখে তা আমি জানি। অনেক সময় ভাবি যে প্রতিটি গান যখনই আমরা শুনি সেই গানগুলোকে কতটা আমরা মন থেকে মানি। মানে যে গানগুলো আমাদের সামনে চলছে, অনেক সময় কিন্তু গান আমাদের মনের ভাষা হয়ে যায়। বিশেষ করে টিনেজ প্রেমে বা এখনকার দিনে যে হোয়াটসঅ্যাপ বা যেখানে আমাদের গান নিয়ে আদান প্রদান হয়, সেখানে আমার মনের ভাষাটাকে আমি আমার প্রেমিকের কাছে পাঠাবো, প্রেমিক তার মনের ভাষাটা তার প্রেমিকার কাছে পাঠাবে, গানের মাধ্যমে হয়ে থাকে কিন্তু সেটা। এবং পাশাপাশি বলবো কিছু কিছু ভুয়ো প্রেমের কথাও বলা হয় আর কি। তেমনি তোমার এই গানটি যেমন বলেছো একা একা থাকতে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে কেমন হয় সেটা তুমি জানো। গানগুলিকে কতটা নিজের মনে মনে করো? দেখো, মানে ভেবে চিন্তে গান বাছো যে এখন আমার এই চিন্তা হচ্ছে বা আমার এই ভাবনা হচ্ছে, আমার মনের কথাটা আমার গানটা বলবে, এমন কোন সময় হয় কি? হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়। যেরকম আমার মনের ভাষা, আমি এখন কি করছি, আমার পরিস্থিতিটা আমি আমার গানের মধ্যেই অতিবাহিত করতে চাই। যেমন এখন ভালো লাগছে না, তো
ঠিক আছে একটা গান করে নিই, আচ্ছা। এরকম টাইপের একটা গান করে নেব, অনেকটা সুখ সমৃদ্ধি মনের মধ্যে আসে যে ভালো লাগছে। আচ্ছা। এখন ঠিক আছে। আবার যখন ঝগড়া করো বরের সাথে, তখন বরের সাথে ঝগড়া করে ঝগড়ার গান করো, যে বুঝিয়ে দাও যে আমি ভীষণ রাগ করেছি, এমন কোনো গান দিয়ে মানে বুঝিয়ে দাও। হ্যাঁ, ঝগড়া করে আমি তো সঙ্গে সঙ্গে কিছু বলি না, হ্যাঁ। তৎক্ষণাৎ সময় গিয়ে বসে একটু বসে একটু গান করে নাও, গান আর কি। করে নাও। আর সেই গান থেকে এই বর বুঝে যায় যে এই তো আমার গিন্নি ভীষণ ভাবে রেগে গেছেন এবং গানের মাধ্যমে আমাকে জানাচ্ছেন। তখন কি উল্টো দিক থেকে গান আসে? না, উল্টো দিক থেকে গান আসে না। তাহলে সরি আসে না? হ্যাঁ, সরি আসে, বা তাহলে তো সফলতা একদম চূড়ান্ত শিখরে আমাদের প্রিয়াঙ্কা পৌঁছে যায় আর কি। তাহলে বোঝা যায় সুভাষ, এটা তাহলে কিন্তু খুব ভালো একটা দিক না? হ্যাঁ, আর তুমি কি এমন বাজিয়ে টাজিয়ে বুঝিয়ে দাও যে কোনো সময় যে যে আমি রাগ করেছি বা ভীষণ ভালো লাগছে? খেপে গেলে মুশকিল। ও আচ্ছা, সুভাষ তো বলছেন যে গিন্নি যদি খেপে যান তাহলে মুশকিল না। খেপে গেলে ওই যে এই যে হাতের জাদুটা আছে না, ওখান দিয়ে একটু প্রেমের গান বাজিয়ে দেবে তোমার জন্য গিন্নি, শুধুমাত্র তোমার জন্য। যাই হোক, আমরা আবার এই কথায় কথায় মজায় মজায় যাবো। হ্যাঁ, তমালকে ধরা হয়নি, তমালকে ধরলে তমালের মুখ থেকে অনেক ধরনের কথা বেরোবে না, বেরোবে না। ভীষণ সুন্দরভাবে বলে, না আমি এমন কিছু করি না, তবলা বাজিয়ে তো বোঝানো যাবে না। ঠিক না? ঠিক ঠিক ঠিক। যাই হোক, আমরা গানে যাই, পরের গানে শুনি। এখন হিন্দি গান করছি। মাতাজি, ঠিক আছে ঠিক আছে। কিন্তু গান তো শুধু আমার জন্য করছো না, আমাদের দর্শক শ্রোতা বন্ধু সকলের জন্য করছো তো। তাহলে মাইকটাকে একটু নিজের কাছে নাও, বন্ধু তো তোমার, ওর মাধ্যমে সবাই শুনবে। হ্যাঁ, অবশ্যই। চলো। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलूं, अंतर क्या दोनों की चाह में बोलूं, एक प्रेम दीवानी, एक
ভালোবাসার গান এবং আমাদের মনের ইচ্ছেগুলোকে, আমাদের মনের ভাবনাগুলোকে, আবেগগুলোকে, অনুরাগগুলোকে প্রকাশ করার মতো গান। সেই গানগুলোকে আমরা আমাদের মতো করে গাই, আমরা আমাদের ভীষণ নিজের কাছে করে নিই। কোনো সময় দুঃখে, কোনো সময় বেদনায়, কোনো সময় ভীষণ হর্ষ উল্লাসে, কোনো সময় আনন্দে, আপনজনের কোনো সময় ভীষণভাবে ডিপ্রেশনে আমরা যে গানগুলিকে নিজের কাছে বন্ধুর মতো রাখি, সেই গানগুলো আমাদের নিজস্বতায় ভরপুর। তাই অনেক সময় অনেক গান আমরা মনে করি যে হয়তো এই গানটি এভাবে শুনিনি, বা এই গানটি বোধহয় একটু অন্যরকম। হ্যাঁ, হয়তো তাই, কিন্তু ওই যে বলি শিল্পীর কিছুটা শিল্প সত্তাকে স্বাধীনতা দিতেই হয়, এবং তাই জন্যই কিন্তু শিল্পী নিজের মতো করে অনেক সময় নিজের গানগুলিকে, ভালো লাগার গানগুলিকে আমাদের সামনে প্রকাশ করেন। যাই হোক প্রিয়াঙ্কা, অবশ্যই এটিও একটা ভীষণ সুন্দর, আসলে প্রথম থেকেই বোধহয় ভেবে এসেছিলে আজকে এমন কিছু গান নিয়ে আসবো যেগুলো মানে না চাইতে হলেও কিন্তু আমাদের মনের কোণে লুকিয়ে আছে। তো তাই যখনই শিল্পী গান তখন তার সাথে সাথে আমরা গেয়ে ফেলি। আমরা যাব পরবর্তী গানে, শুনবো একটু বৈশাখের প্রথম দিনটা কিভাবে কাটালে। বৈশাখের প্রথম দিন ভালোই কাটলো। ভালোই কাটলো? হ্যাঁ, ভালো। আচ্ছা, তাহলে ভালো। সারাটা আমরা আমাদের খুব মান্যতা অনুযায়ী আমাদের বৈশাখের প্রথম দিনটা ভালো কাটলে সারাটা দিন ভালো কাটে। আর সকালটা আমাদের কেমন কেটেছে সেটা আমরা সকলে জানি। সুভাষদা, সকালটা নিউজ ভ্যানগার্ডে আমাদের খুব ভালো কেটেছে, আমাদের সকলের খুব ভালো কেটেছে। আমাদেরও বোধ হয় ভালোই কাটবে মনে হয় আর কি, আমরা জোর জবরদস্তি ভালো কাটাবই, সেটা একটা মোটামুটি একটা চিন্তাধারা রয়ে গেছে আর কি। আর সাথে যদি আপনারা থাকেন তাহলে তো অবশ্যই ভালো কাটতে বাধ্য। তাহলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায় বিভিন্ন আপডেটস এবং খবরের জন্য, এবং সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানের জন্য কথায় সুরে জমজমাট সকাল। প্রিয়াঙ্কা, दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आंखें, पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आंखें, पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी। मैं देखूं तुझे पिया और न देखे कोई, मैं देखूं तुझे पिया और न देखे कोई, एक पल भी सोच रहे ना किस बिस मिलना होए, सबसे तुझे बचा के कर लूंगी मैं बंद आंखें, पूजा करूंगी तेरी होके रहूंगी तेरी।
আমাদের পছন্দের কিছু গান গায় তখন মনে হয় একটা লিস্ট ধুয়ে দিই যে এই গানটা একটু হলে ভালো ছিল, ওই গানটা একটু হলে ভালো ছিল, একটু এরকম করে অনেকগুলো গান হয়ে যায় আর কি। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ একটি এপিসোডে এতগুলো গান কারোর ভালো লাগার অনেকগুলো গান করা সম্ভব নয়। তাই আমি ভাবছি একটি কথা, যে নিউজ ভ্যানগার্ডের কাছে আমার পক্ষ থেকে আমি একটি স্মারকলিপি দেব। দেখুন তো আপনাদের কেমন মনে হয়, এটা ভালো লাগে কিনা, যে আমার পছন্দের মতো একদিন একটি এপিসোড করা দরকার, ঠিক নাকি বলো তো? ঠিক ঠিক না? যাক, আমাদের সাথে দুজন ভোট পেয়ে গেলাম, এবং আমার মনে হয় যে শুধুমাত্র আমার পছন্দের কিছু গান হবে, কিন্তু ওই যে একটি এপিসোডে সম্ভব নয়, সেটা অনেকগুলো এপিসোড সম্ভব আর কি করতে হলে। তাহলে বোধহয় একটি তেমন করে একটি কয়েকটা এপিসোড করে একটা ব্যাপার করতে হবে, যেখানে উৎসবের মতো শুধুমাত্র আমার ভালো লাগার কিছু গান থাকবে, এবং আমার ভালো লাগার গানের মাঝে আমি বলবো সেই গানের মধ্যে আপনাদের ভালো লাগা কিন্তু মিলেমিশে এককার হয়ে যাবে। কারণ ওই যে ভালো লাগাটা, বন্ধু বন্ধুদের ভালো লাগাটা যেমন একটু কাছাকাছি থেকে যায়, তেমনই বোধ হয় আমাদের সকলের ভালো লাগাটা একটু কাছাকাছি থেকে যাবে। যাই হোক, আমরা যাব প্রিয়াঙ্কার কাছে আবারও। আমাদের সময় একদম এই যে একদম ম্যারাথন দৌড়ের মতো দৌড়ে চলে যাচ্ছে। যতই বলছি একটু থামো একটু থামো, কিন্তু থামছে না, গান শুনেও থামছে না। এমন না, এমন বেরসিক আমি আর কোথাও দেখিনি, জানেন তো? সময়ের মতো বেরসিক আর কোথাও নেই। যাই হোক, এত বেরসিক থাকলে থাকুক, আমরা বরং গানের রসে ডুবে যাই। আবার কি গান? এখন লতা যে আরেকটি গান করছি, লজ্জা গেলে। বাহ, এটা বোধ হয় কয়েকদিন পরে সঙ্গীতের জগতে সঙ্গীত শিল্পীরা এটাকে সঙ্গীতের ন্যাশনাল অ্যালথেম বলে একটি মান্যতা পেয়ে যাবে, ঠিক না? লজ্জা গেলে গান নিয়ে এমন কোন শিল্পী বোধ খুব কম আছেন আর কি যারা গান নিয়ে। যাই হোক, করবো, শুনবো, চলো। लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर
গেছিলাম কোথায় জানি, আবার ফিরে আসতে একটু কষ্ট হলো। আর ফিরে আসবো না, বরং পরপর দুটো গান শুনবো, শুনে ওই যে বেরসিক সময়টাকে সেটাকে বলবো না কিছু আর কি। আর যা যাবি তো যা, কি করবো আর, ধরে তো রাখতে পারবো না, বরং পরপর দুটো গান শুনি, তুইও শোন, শুনে চল। চলো লতাজি একটি বাংলা গান শোনাচ্ছি। কি লিখি তোমার। বাহ, এই সত্যি যদি সত্যিকারে যদি লিখতে পারতাম, আমরা সময়কে একটু চিঠি লিখতাম যে আমাদের সময় মতো করে তুমি থাকতে পারো না, না থাকতে পারে না, তো সময় সময় মতো করে চলে, সে তার কারোর কথা শোনে না, কারোর কথা মানে না, কারোর বাঁধন মানে না, এবং যখন বলবো যে ইস এই যে কিছু না কিছু ঘটনা আমাদের সাথে খারাপ হচ্ছে, তখন আমরা সময়কেই দোষ দিই, সময়টা খারাপ। ভালো হলেও সময়কে ভালো তো দেই যে হ্যাঁ সময়টা ভীষণ ভালো, ঠিক তাই না? অনেক কথা বললাম কিন্তু সময় তার দাম আরো বেড়ে গেল। চলো যাবো। কি লিখি তোমায়। প্রিয়তম লা 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 লা। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। কি লিখি তোমায়, কি লিখি কৃষ্ণ চূড়া